তখন আর কেউ কোনো কথা বললেন না। মঙ্গলারতি হয়ে যাবার পর প্রাণারাম ঠাকুর একতলার বিশ্রাম মন্দিরে আসনে বসেছেন। স্বামীরা আশ্চর্য হয়ে এই অদ্ভুত ঘটনা তাকে বললেন। এইটুকু সময়ের মধ্যে এতগুলো কাঠ কি করে পেছনে চলে এলো? সুন্দর প্রসন্ন মূর্তি মৃদু হেসে আস্তে করে বললেন, এ কাজ সচ্চিদানন্দ ছাড়া আর কে করবে? পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ মহারাজ সঙ্গে কাগজে কলমে তিনি সহসভাপতি পূজ্য শ্রীমৎ বড়স্বামী নামে যিনি পরিচিত। শরীর অত্যন্ত পাতলা, খুব দুর্বল। এই যে গুরুদেব বললেন যদি বৃষ্টি হয় কাঠগুলো সব ভিজে যাবে, যেই ঠাকুর উপরে গেছেন ওই দুর্বল ওই রোগা শরীর নিয়ে জ্বালানি অত বড় বড় কাঠগুলো একা হয়ে বরণায় সুন্দর করে সাজিয়ে রাখলেন। ঠাকুর খুলনা আশ্রমে অবস্থান করছেন। রাস পূর্ণিমা উপলক্ষে সেখানে বার্ষিক উৎসব হয়। সারাদিন উৎসব হয়েছে, হাজার হাজার লোক প্রসাদ পেয়েছে, ঠাকুরের পূজারতি হয়েছে। রাত্রিবেলা তিনি ভোগ গ্রহণ করেছেন, সকলকে বসে খাইয়েছেন, গান হয়েছে, পাঠ হয়েছে। এবার উনি শয়ন করবেন। সেদিনও সব স্বামীজিরা মহারাজরা দাঁড়ানো। ঠাকুর আপন মনে বললেন, অত বড় বড় পেতলের দিকগুলো খোলা জায়গায় পড়ে থাকলো, কেউ পাহাড় থাকলো না। ঠাকুর বললেন, সকলেই শুনলেন। ঠাকুর স্বয়ং গেলেন। আরে সচ্চিদ মহারাজ কোথায়? বিছানাতে নেই, আরতির সময় মন্দিরে উপস্থিত নেই, কলপাড়েও তাকে দেখা যায়নি। এই ভোর রাত্রিরে তিনি কোথায় গেলেন? ঠাকুর মঙ্গল আরতির পর বিশ্রাম মন্দিরে বসেছেন। ওনার কাছে স্বামীজারা বললেন, সচ্চিদ মহারাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রশ্ন শুনে সেই দিনও ঠাকুরের মুখখানা প্রসন্ন হয়ে উঠল। সেদিনও মৃদু হেসে বললেন, দেখো গা, রান্নার জায়গায় বসে দেখ পাহারা দিচ্ছে। কার্তিক মাস, গ্রামাঞ্চলের নতুন ঠান্ডা, একটা কম্বল নেই, একটা মশারি নেই, একটা চৌকি নেই। গুরুদেব বলেছেন ভেতরের দিকগুলো খোলা জায়গায় পড়ে থাকলো, তাই তিনি ওই দুর্বল শরীর নিয়ে ওই শীতের রাত্রে একা চুপ করে বসে থাকলেন, যেখানে সারাদিন
মন মন খিচুড়ি রান্না হয়েছে, কি নোংরা, কি গন্ধ, কি অপরিষ্কার জায়গা। আজ গুরু পূর্ণিমা, ঠিক একদিন আগে, অর্থাৎ কালকে গুরু পূর্ণিমা। আজকে গতকাল যেমন বৃষ্টি হচ্ছিল এর 10 গুণ বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। একতলায় 11 অফিস, 15 অফিস সব জল উঠে গেছে। পূজ্য বড় স্বামী মহারাজ দোতলার হলে দাঁড়িয়ে বড় স্তরের সব জল সকলকে যে বইয়ে দোতলায় তোলাচ্ছেন। গুরু পূর্ণিমার পরের দিন হাতিয়া এক্সপ্রেসে পরম পূজ্যপাদ শ্রীমৎ বেদানন্দ স্বামীজি রাঁচি যাবেন। একে এত বৃষ্টি হচ্ছে, বড় স্বামীজি নিজে দাঁড়িয়ে সব চাল তোলাচ্ছেন, বইটাই তোলা হচ্ছে। আমি তখন ওনার সেবা করতাম। আমাকে বললেন, আমার আসনটা নিয়ে মন্দিরে দে, আমি আরতি করব। মন্দির ভর্তি স্বামীরা বসে রয়েছেন। শ্রীমান অক্ষানন্দ স্বামীজি, শ্রীমান অরূপানন্দ স্বামীজি সকলে বসে আছেন। শ্রীমান বিশ্বানন্দ স্বামীজি গান গাইছেন। বেদানন্দ স্বামীজি মন্দিরে এসে আসনে বসে বিশ্বানন্দ স্বামীর দিকে তাকিয়ে বললেন, প্রলয় পদে জলে গানটা গাও। বিশ্বানন্দ স্বামীজি ধরলেন, আমরা সকলে তার সাথে সাথে গাইতে থাকলাম। গান শেষ, কিন্তু বেদানন্দ স্বামীজি থামছেন না। দুহাত তুলে ঠাকুর থেকে তাকিয়ে ঢলতে ঢলতে জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে বলে তিনি গাইছেন। সকলে গাইছেন। কি আশ্চর্য ব্যাপার! একদম বৃষ্টি থেমে গেল। জল নামতে একটু দেরি হলো। পরের দিন সুন্দরভাবে গুরু পূর্ণিমা উৎসব হয়ে গেল। তারপরের দিন যথাসময়ে তিনি রাঁচি রওনা হলেন। একবার মাঘী পূর্ণিমার কিছুদিন আগে প্রাণারাম ঠাকুর শ্রীমান হরিহরানন্দ স্বামীকে ডেকে একটা থলি তার কোমরে বেঁধে দিলেন। মাঘী পূর্ণিমা উৎসবে হ্যান্ডবিল ওনার হাতে দিয়ে কয়েকটা গ্রামের কথা বলে দিলেন, এই গ্রামে প্রচার করে অর্থ সংগ্রহ করে আনবার জন্য। বাজিতপুরে মাঘী পূর্ণিমা 4 দিন ধরে হয়। আচার্য বরণ, অন্নকূট, যজ্ঞ, দোলনা। দোলনা পর্যন্ত হয়ে গেল। হরিহরানন্দ স্বামীজি ফিরলেন না। মানুষটা খুবই সহজ সরল ছিলেন। দোলনার পরের দিন স্বামীজি আশ্রমে ঢুকছেন। সব স্বামীজিরা মুখ টিপে হাসাহাসি করছেন। স্বামীজি কোনো দিকে না তাকিয়ে বিশ্রাম মন্দিরে গুরুমাজের কাছে যাচ্ছেন। সব স্বামীজিরা বিশ্রাম মন্দির
ঘিরে ফেলেছেন, কিরকম বকাটা দেন, কিভাবে ভৎসনা করেন। এই 4 দিন উৎসব ছেড়ে কোথায় সে থাকলো, কি কৈফিয়ত দেয়, এই শুনবার জন্যে সকলে আগ্রহী, দেখবার জন্যে উন্মুখ। হরিহরণ স্বামীজি যখন ঠাকুরকে প্রণাম করলেন, ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোথায় গেছিলিস? স্বামীজি গ্রামগুলোর নাম বললেন, বললেন এখানে এখানে আপনি পাঠাইছিলেন প্রচার করতে, অর্থ আদায় করতে। ঠাকুর বললেন, সে তো মাঘী পূর্ণিমার জন্য বলেছিলাম, মাঘী পূর্ণিমা উৎসব তো কালকে হয়ে গেল, তুই কোথায় ছিলিস? স্বামীজি বললেন, আমি ঠিক দিনেই রওনা হয়েছিলাম, হঠাৎ এক চোর বাবু আইসা আমার গালে একখান থাপড় দিল, কোমর থেকে ছড়িখান নিয়ে নিল। আমি তো কিছুই কইতে পারি না। আমি যখন হাত জোর কইরা চোর বাবুরে বললাম, টাকাগুলো নিচে নেন, এই ছড়িখান গুরুদেব আমার কোমরে নিজে হাতে বাইন্ধা দিয়েছিলেন, এই ছড়িখান ফেরত দেন। তা চোর বাবুর কি দয়া হইল, ছড়িখান ফেরত দিয়েছে। ঠাকুর বললেন, শেষে স্বামীজি বলছেন, তারপর হাঁটতে থাকলাম, পয়সা তো নাই, হাইটা হাইটা আইছি। ঠাকুর বললেন, খাইনি কি? খাই তো কিছু নাই, পরে জল খাইছি। ঠাকুর অতিমাত্র প্রসন্ন হয়ে উপস্থিত স্বামীদের মধ্যে একজনকে বললেন, তাড়াতাড়ি একে খাও। ওনাকে বললেন, চান করে নে। পূজ্য শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ মহারাজের নামটা অনেকেই আর বলেন না, সকলেই বলেন বড় স্বামীজি। এই বড় স্বামীজি তিনি হয়েছিলেন সঙ্গে প্রথম যোগদান করার জন্য নয়, এই বড় স্বামীজি তিনি হয়েছিলেন শুধু বয়সে বড় ছিলেন বলে নয়, এই বড় স্বামীজি তিনি হওয়ার পেছনে যদি প্রধান একটা মাত্র কারণ থাকে, সেটা হচ্ছে তার অনন্য গুরু ভক্তি। কতখানি গুরু ভক্তি, ওই রকম দুর্বল শরীর, ওই রকম পাতলা চেহারা, একটা কাঠ তুলতেই তো তার জান বেরিয়ে যাবে। কিন্তু গুরুদেবজি বলেছেন, কাঠগুলো ভিজে যাবে, নিজের জীবন বিপন্ন করে অত মন কাঠ তিনি নিজে বইছিলেন। ওই জন্য গুরুদেব বললেন, এত বড় বড় পেতলের ডেকগুলো খোলা জায়গায় পড়ে থাকলো, তাই ওই নোংরা জায়গা, কম্বল নেই, চৌকি নেই, বিছানা নেই, মশারি নেই, এই শীতের মধ্যে ওই মশার কামড় সহ্য করে থাকলেন। গুরুদেব বলেছেন, তাই দুদিনই ঠাকুর প্রশ্ন নয় বলেছিলেন, একাল সচ্চিদানন্দ ছাড়া আর কে করবে? দেখো গা, রান্নার জায়গায় বসে হাড়ি পাহারা দিচ্ছে, এই গুরু ভক্তি। ওই রকম মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামবার কোনো প্রশ্ন নেই,
1968 সালে শ্রীমৎ প্রেমানন্দ স্বামীজি বাড়িগঞ্জ স্টেশন থেকে একটা রিক্সাওয়ালার হাতে পায়ে ধরে 10 টাকা ভাড়া দিয়ে আশ্রমে এসেছিলেন। কি প্রলয়! আর বেদান্ত স্বামীজির কি আত্মবিশ্বাস, কতখানি গভীর গুরু ভক্তি, যে প্রলয় হচ্ছে সেই প্রলয় থেকে একমাত্র রক্ষাকর্তা এই অবতার প্রণব রূপ জয় জগদীশ্বরী বলে দুয়ার করে মরিয়া হয়ে গাইতে থাকলেন। বৃষ্টি একদম থেমে গেল। আর হরিহরণ স্বামীজি সহজ সরল মানুষ, চোরকে চোর বাবু বলছে, আপনি বলে কথা বলছেন, হাত জোর করে বলছেন টাকা দিয়েছেন, নেন। গুরুদেব নিজে হাতে থলি খান বাইন্দা দিয়েছিলেন, ওইটা দেন। গুরু ভক্তি নেই সন্ন্যাসী সম্প্রদায়ে। গুরু শঙ্করাচার্যের খুব সুন্দর একটা স্তোত্র আছে, নাম পূর্বাষ্টকম। শরীরং স্বরূপং তদাপকরত্রং বলে বারবার করে দুটো করে শ্লোক বলছেন। আর বলছেন গুরু লগ্নে পদ্মে মনশ্চন্ন লগ্নং তত কিম তত কিম তত কিম তত কিম। তুমি রাজা হয়েছ, তুমি ভালো গদ্য লিখতে পারো, তুমি ভালো পদ্য লিখতে পারো, তুমি ভালো গান গাইতে পারো, তোমার সুন্দর বিদ্যা আছে, সুন্দরী বউ আছে, কিন্তু তোমার যদি গুরু ভক্তি না থাকলো তাহলে কি হলো, তাহলে কি হলো, তাহলে কি হলো, তাহলে কি হলো? এটাকে আরটু সহজভাবে বলতে গেলে বলা যায় অনেক লোক খাবে। খুব সুন্দর করে ফুলকপির ডালনা রান্না হবে, আদা বাটা, জিরে বাটা, টমেটোর সস, কাজু বাদাম বাটা, চার মগজ, গরম মশলা, ঘরে তৈরি ঘি, কি দেওয়া হয়েছে আর কি না দেওয়া হয়নি, মাটির উনুন, কাঠের জাল, পেতলের কড়াই, পেতলের খুন্তি, সব হয়েছে, কিন্তু নুন দেওয়া হয়নি। যদি নুন তরকারিতে না দেওয়া হলো তাহলে সেই তরকারি একবারই বরবাদ, থুথু করে সকলে ফেলে দেবে। খুব বিপদের দিন, খুব অভাবের সংসার। ঘরে দুমুঠ চাল ছিল, তাই যে ভাত রান্না হয়েছে। খাওয়াবে কি দিয়ে? আরে নুন আছে তো, একটু নুন দিয়ে জল ঢেলে ভাতটা খাওয়া যাবে। আর একটা কিচ্ছু লাগবে না, শুধু নুন দিয়েই ভাতটা খাওয়া যাবে। তো গুরু মহারাজ সঙ্গীতাতে বলছেন যে চালাকে চাতুরি করে কিছু হয় না, সঙ্গের কার্য সাধন কৌশলে তিনি বলছেন বই পড়িয়াই জিনিস হয় না, অন্য কোনো উপায় লাভ করা যায় না, একমাত্র অভ্যাসের দ্বারা এই জিনিস লাভ হয়। কি অভ্যাস? বলছেন প্রতিদিন শয্যা ত্যাগের পূর্বে আগে বিছানা বসে গুরু মন্ত্র জপ করে তারপর শয্যা ত্যাগ করবে। আবার রাত্রিবেলা শয়নের আগে সব কিছু তার চরণে বিসর্জন দিয়ে জপ করে শোবে। তিনি বলছেন যদি কিছু মনন করিতে হয় তো গুরুমূর্তি মনন করিব, যদি কিছু শ্রবণ করিতে হয় তো গুরুর আদেশে শ্রবণ করিব, যদি কিছু গুণগান করিতে হয় তো গুরু গুণগানে কীর্তন করিব। বাইরে শরীরটি পৃথিবীর কাজে নানা জায়গায়
ঘুরে বেড়াবে, কিন্তু মনটি থাকিবে গুরুপাদ পথে। তাই আজ এই গুরু পূর্ণিমার দিন এই পবিত্র পরিবেশে তার মধুর মূর্তি থেকে মুগ্ধ নয়নে তাকিয়ে হাত জোর করে প্রার্থনা, হে গুরু, হে দয়াল ঠাকুর, ধন চাই না, সম্পত্তি চাই না, খ্যাতি চাই না, খেতাব চাই না, চাই চাই শুধু চরণের ধুলি এক কণা। আশীর্বাদ করো ঠাকুর, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারত সেবা সংঘের অন্যতম প্রচারক, বহুবার বিদেশে গিয়েছেন, সংঘের কার্যকরী সমিতির অন্যতম সদস্য শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। তব কথামৃতম তত্ত্ব জীবনম কবির্ভিড়িতম কল্মাশোপাহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম ভূমির গৃহ্ণন্তি ইয়া ভূরিতা জনা। শরীরম স্বরূপম সদরকমুক্তম যশস্বর্জিত্তমেধানমরতুম্বম গুরুরগ্নি পদ্মে মনুষ্যন্ন লগ্নম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। বিদেশে সীমান্ন স্বদেশী ধন্য সদাচার বিদ্বেষার্থস্তথাপি গুরুরগ্নি পদ্মে মনুষ্যন্ন লগ্ন ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। অমহৈতুকীং প্রেম ঘনদীপ্যমূর্তিং আচার্য রূপম প্রণবং নমামি প্রণবং নমামি প্রণবং। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্ব প্রেমানন্দজি মহারাজ সংঘের সহসভাপতি স্বামীজি মহারাজের শ্রীপাদ পদ্মে আমার সভক্তি প্রণাম নিবেদন করছি। আমাদের সঙ্গের প্রধান সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজের শ্রীপাদ পদ্মে আমার সভক্তি প্রণাম। শ্রদ্ধার সন্ন্যাসী বৃন্দ, সমাগত ভক্ত বৃন্দ, আজ গুরু পূর্ণিমার মহাপুণ্যতিথি। সমগ্র ভারতবর্ষে আজকের এই পুণ্যতিথি সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে যেখানে সনাতনীরা বসবাস করছেন, প্রতিটা সনাতনী আজ গুরু পূর্ণিমা উদযাপন করছেন। যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা নিজে নিজে গুরুর আশ্রমে তারা যাচ্ছেন। যারা দীক্ষা গ্রহণ করেননি তারা সদ্গুরুর অন্বেষণে তারা চলেছেন আজকের এই পুণ্যতিথিতে। আজকের এই পুণ্যতিথিতে মহামুনি ব্যাসদেব তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরাশর পুত্র ব্যাসদেব, তিনি আমাদের প্রতিটা ধর্মগ্রন্থ, অধিকাংশ ধর্মগ্রন্থ, অষ্টাদশ পুরাণ, তিনি ভাগবত রচনা করেছিলেন, মহাভারত রচনা করেছিলেন, গীতা সম্পাদন করেছিলেন। বলতে গেলে হিন্দু সমাজের, হিন্দু ধর্মের প্রতিটা ধর্মগ্রন্থ ব্যাসদেব তিনিই রচনা করেছিলেন। তাই এই পূর্ণিমাকে বলা হয় ব্যাস পূর্ণিমা। কেউ কেউ এই পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমা বলে থাকেন, যেহেতু আষাঢ় মাসের পূর্ণিমা। আরেকজন মহাপুরুষ যার জীবনের সঙ্গে এই পূর্ণিমা জড়িয়ে রয়েছে, তিনি হচ্ছেন জগৎগুরু শঙ্করাচার্য। দুইজন মহাপুরুষ, জগৎগুরু শঙ্করাচার্য এবং ব্যাসদেব, দুইজন মহাপুরুষ তারা জড়িয়ে রয়েছেন। জগৎগুরু শঙ্করাচার্য দক্ষিণ ভারতে কেরাল
রাজ্যে কালারি নাম করে একটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শিবগুরু এবং মাতা বিশিষ্টা দেবী। শঙ্কর 3 বছর বয়সে তার পিতাকে হারান, মা তাকে মানুষ করেন এবং বাড়ির খানিকটা দূরে যে নদী, আলোয়াই নদী, সেই নদীতে মা প্রতিদিন চান করতে যেতেন। একদিন মা চান করতে গেছেন, মা আর ফিরছেন না। শঙ্কর খুবই চিন্তিত, বাচ্চা ছেলে, ছুটতে চারিদিকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছেছেন। দেখছেন যে মা মূর্ছিত হয়ে পড়ে গেছেন। মাকে সেবা শুশ্রূষা করে মাকে বাড়িতে নিয়ে এলেন এবং তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে, মা গঙ্গা দেবীর কাছে, মা সেই আলোয় নদী যেন আমার বাড়ির পাশে চলে আসে, আমার মায়ের বড় কষ্ট হচ্ছে। 2-3 দিনের ভেতর সেই আলোয় নদী শঙ্করের বাড়ির পার্শ্বে দিয়ে বইতে প্রবাহিত হতে লাগলো। শঙ্করের বড় আনন্দ, প্রতিদিন মায়ের সঙ্গে স্নান করছেন। একদিন স্নান করতে নেমেছেন শঙ্কর, তখন মাত্র 3 বছর বয়স। চান করতে নেমেছেন, একটা কুমির শঙ্করকে পা ধরে টেনে নিয়ে যাচ্ছে গভীর নদীতে। শঙ্কর এদিকে মায়ের কাছে বারবার বলেছে, মা তুমি আমাকে অনুমতি প্রদান করো, আমি সন্ন্যাস গ্রহণ করো, আমি সন্ন্যাসী হব। মা বলছেন যে তুই তো আমার একমাত্র আদরের দুলাল, তোকে ছেড়ে আমি কি করে থাকবো। মা কিছুতেই রাজি নয়। অবশেষে যখন ওই কুমিরটা টেনে নিয়ে যেতে লাগলো, শঙ্কর চিৎকার করে বলছে, মা মা কুমির আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি তো বাঁচবো না। তুমি যদি আমাকে অনুমতি প্রদান করো যে তুমি আমাকে সন্ন্যাসী হতে দেবে, তাহলে হয়তো কুমির আমাকে ছেড়ে দেবে। মা তখন অগত্যা বললেন, ঠিক আছে, তোকে আমি সন্ন্যাস হওয়ার অনুমতি দিচ্ছি। সঙ্গে সঙ্গে কুমির শঙ্করকে ছেড়ে দিল। চলে এসেছেন, জেলেরা নৌকোতে করে তাকে নিয়ে এসেছেন এবং বাড়িতে গিয়ে আর ঘরে প্রবেশ করেননি। বাড়িতে উঠানে একটা গাছের নিচে বসে কাটাচ্ছেন যে মা তুমি যখনই আমাকে অনুমতি দেবে তখনই আমি চলে যাব। মা কিছুতেই রাজি হচ্ছেন। শঙ্কর এদিকে সমগ্র বেদ, বেদান্ত, উপনিষদ সব কণ্ঠস্থ করে ফেলেছেন। আমাদের যতগুলো উপনিষদ হচ্ছে সব মুখস্থ, বেদ বেদান্ত সবই তার মুখস্থ। এমনিতর ভাবে শঙ্কর সন্ন্যাস হওয়ার জন্য তৈরি হয়ে বসে আছেন এবং মা সর্বশেষে একদিন বললেন, ঠিক আছে তোকে অনুমতি দিচ্ছি, কিন্তু আমাকে কে দেখবে। শঙ্কর বললে, আমাদের যা জমি আছে সেই জমিতে আর আমি ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, আশেপাশের লোকেরা তোমাকে দেখবে, তোমার কোনো চিন্তা নেই। মায়ের অনুমতি নিয়ে মা বললেন যে আমাকে কে সৎকার করবে, এমন যখন আমি মারা যাব শেষ তাহলে তোকে আমি একবার দেখতে পাবো না। শঙ্করাচার্য বললেন যে আমি যেখানে থাকি না কেন, আমি তোমাকে মৃত্যুকালে তোমাকে ঈশ্বরকে দর্শন করাবো এবং তোমার কাছে এসে আমি হাজির হব এবং তোমার অন্ত্যেষ্টিক্রিয়া আমি সম্পাদন করব। মায়ের আশীর্বাদ নিয়ে ওই 6 বছর বয়সে যিনি ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি দক্ষিণ ভারত থেকে হাঁটতে হাঁটতে 6 মাস লাগলো, তিনি এসে পৌঁছেছেন নর্মদা নদীর তীরে গুহার ভেতর। গোবিন্দপাদ তিনি তপস্যা করছেন, গোবিন্দপাদের তার দর্শন এবং তার কাছে দীক্ষা নেবেন বলে। গোবিন্দপাদ গভীর ধ্যানে ডুবে রয়েছেন সেই পর্বতের গুহার ভেতর এবং তার কাছে যাওয়ার সাধ্য কেউ নেই। যখনই শঙ্কর অন্যান্য সন্ন্যাসীদের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেছেন, গোবিন্দপাদ বলছেন, শঙ্কর তোর জন্য তো আমি অপেক্ষা করছি। শঙ্করকে বুকে জড়িয়ে ধরলেন, তাকে গুরুমন্ত্র প্রদান করলেন। শঙ্করের বিভূতি, ওই একবার নর্মদা নদীতে সাংঘাতিক রকম বন্যা এবং সে বন্যাতে চারিদিকে প্লাবিত হয়ে চলে আসছে। তখন সবাই চিন্তা করছে গুরুজিকে আমরা কিভাবে রক্ষা করব, তিনি তো গভীর ধ্যানে সমাধিস্থ ওই গুহার ভেতরে। তখন শঙ্কর বললেন, আমাকে একটা কলসি দিন। শঙ্কর একটা গুহার সম্মুখভাগে একটা কলসি রেখে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং যত সব বন্যার জল ওই কলসির ভিতরে প্রবেশ করলো। শঙ্করাচার্য এমনিতরভাবে তার গুরু গোবিন্দপাদকে রক্ষা করলেন, ভারতবর্ষের শ্রেষ্ঠতম যোগীকে। গোবিন্দপাদ সন্তুষ্ট হয়ে বললেন যে শঙ্কর, তোর বিদ্যা শিক্ষা সমাপ্ত হয়েছে, তুমি ভারতবর্ষে এখন বেরিয়ে পড়ো, দিগ্বিজয়ে বেরিয়ে পড়ো। তোমাকে অদ্বৈতবাদে ভারতবর্ষের প্রতিটা বড় বড় পণ্ডিতকে তাকে অদ্বৈতবাদে তাদের নিয়ে আসতে হবে তোমাকে। শঙ্করাচার্য বেরিয়ে পড়েছেন এবং সমগ্র ভারতবর্ষের বড় বড় পণ্ডিতদের তিনি পরাস্ত করেছেন। আজকের এই পুণ্যতিথিতে জগৎগুরু শঙ্করাচার্য, তিনি তার পরমায়ু ছিল মাত্র 16 বছর। এই 16 বছরের ভেতর, 16 বছর পরমায়ুর ভেতর তিনি
ভারতবর্ষের চার প্রান্তে 4টি আশ্রম স্থাপন করেছেন। শৃঙ্গেরি মঠ দক্ষিণ ভারতে, ওই দ্বারকাতে, পশ্চিম ভারত দ্বারকাতে আশ্রম, এবং গোবর্ধন মঠ পুরীতে, এবং হিমালয় বদরিকাতে ভারতের 4 প্রান্তে 4টি আশ্রম স্থাপন করেছেন। এবং তার চতুর্শিষ্য 4 জন শিষ্যকে 4 জন শঙ্করাচার্য তাদের 4টি আশ্রমে তাদের দায়িত্ব প্রদান করেছেন। শঙ্করাচার্য যদি না আসতেন ভারতবর্ষের রূপে, তবে আমরা যারা হিন্দু বা সনাতনী রূপে পরিচয় দিচ্ছি, আমাদের 3/4 তারা সবাই বুদ্ধিস্ট, যারা বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবং শঙ্করাচার্য এসে সেই ডিম নিনাদে আমাদের হিন্দুদের তিনি রক্ষা করেছিলেন। আমরা যে আজ হিন্দু হয়ে সনাতনী হয়ে বেঁচে রয়েছি, এর অবদান জগৎগুরু শঙ্করাচার্য। শঙ্করাচার্যের কাজ শেষ, সমগ্র ভারতবর্ষের 4টি আশ্রমে স্থাপন করেছেন, সনাতন ধর্মে প্রতিষ্ঠিত করেছেন। এবং আজকের এই পুণ্যতিথিতে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর তিনি আজকে দীক্ষা প্রদান করেছিলেন, প্রথম দীক্ষা দেওয়া শুরু করেছিলেন। এবং ভগবান বুদ্ধ তার যে 4 জন শিষ্য, তাদের ওই সারনাথে গিয়ে আজকের এই পুণ্যতিথিতে, গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে ভগবান বুদ্ধদেব তার 4 জন শিষ্যকে তিনি উপদেশ করেছিলেন। ভগবান শঙ্করাচার্য তার আয়ুষ্কাল 16 বছর, তাই 16 বছর পূর্ণ হয়ে গেছে। বদরিকা আশ্রমে তিনি অবস্থান করছেন। তিনি 16 বছর পূর্ণ হয়ে গেছেন এবং তিনি গভীর ধ্যানে উপবেশন করে আছেন। যে কোনো মুহূর্তে তিনি তার দেহটা ছেড়ে দিবেন। তার শিষ্যবৃন্দ একটু দূরে তারা বসে রয়েছেন এবং গুরুজি গভীর ধ্যানে ডুবে রয়েছেন। যে কোনো মুহূর্তে তিনি দেহ ছেড়ে দিবেন। একদিন সকালবেলাতে একজন তেজোদ্দীপ্ত ব্রাহ্মণ জগৎগুরু শঙ্করাচার্যের সঙ্গে দেখা করার জন্য এসে হাজির। তার শিষ্যবৃন্দ বলছেন, গুরুজি তখন সমাধিতে বসে আছেন এবং যে কোনো মুহূর্তে তিনি তার দেহ ছেড়ে দিবেন। এমতো মুহূর্তে গুরুজি কারো সঙ্গে দেখা করবেন না। তারা ওই তেজোদ্দীপ্ত ব্রাহ্মণকে কিছুতেই দেখা করতে দিতে রাজি নন তার শিষ্যরা। এদিকে তর্ক বিতর্ক চলছে। জগৎগুরু শঙ্করাচার্য তার কর্ণে প্রবেশ করল। তিনি তখন তার শিষ্যদের বললেন, অনুমতি দাও। ইশারা করলেন। সেই তেজোদ্দীপ্ত ব্রাহ্মণ কাছে এলেন। 2 জনের ভেতর তর্ক বিতর্ক শুরু হলো শাস্ত্র নিয়ে। তর্ক বিতর্ক চলছে, সকাল থেকে শুরু হলো, সন্ধ্যা, সূর্য অস্তগামী প্রায়। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন যে আজকে তো সূর্যোদয় অস্তগামী প্রায়, আপনি আগামীকাল সকালবেলায় আসুন। পরের দিন সকালবেলায় আবার 2 জনের ভিতর তর্ক বিতর্ক চলছে। এমনিতর ভাবে আস্তে আস্তে সমস্ত দিন কেটে গেল। সূর্যদেব পশ্চিম গগনে ঢলে পড়েছে। এমনিতর ভাবে দিনের পর দিন জগৎগুরু শঙ্করাচার্য এবং সেই তেজোদ্দীপ্ত ব্রাহ্মণের ভিতর তর্ক বিতর্ক চলছে। এদিকে শিষ্যবৃন্দ চিন্তা করছেন, জগৎগুরু শঙ্করাচার্য যিনি ভারতবর্ষের যত পণ্ডিত, বড় বড় পণ্ডিত, তাদের পরাস্ত করেছেন তর্কযুদ্ধে, কে ইনি? জগৎগুরু শঙ্করাচার্যের সঙ্গে তিনি তর্ক করে চলেছেন দিনের পর দিন। শঙ্করাচার্যের একজন শিষ্য, 4 শিষ্যের ভিতরে একজন ছিলেন হস্তমলকাচার্য। তিনি গভীর ধ্যানে বসে গেলেন এবং ধ্যানে জানতে পারলেন যিনি তর্ক বিতর্ক করছেন শঙ্করাচার্যের সঙ্গে, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং ব্যাসদেব। সেই মহাভারত আমলের সেই ব্যাসদেব। 2 জনের প্রচন্ড তর্ক বিতর্ক চলছে, তর্কযুদ্ধ চলছে। এদিকে সঙ্গে সঙ্গে তিনি একটা সংস্কৃত শ্লোক রচনা করে একটু চিৎকার করে বলছেন, শঙ্কর শঙ্কর এবং ব্যাস নারায়ণ সং। অর্থাৎ এই যে শঙ্করাচার্য, তিনি স্বয়ং শঙ্কর, তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তিনি শঙ্কর। ব্যাস নারায়ণ স্বয়ং, এই যে বৃদ্ধ ব্রাহ্মণ, ইনি স্বয়ং ব্যাসদেব। দয়র বিবাদ মাপন্নে, 2 জনে বিবাদ করছেন, না জানে কিং করম মোহন। এই যে 2 জনে তর্ক বিতর্কে প্রমত্ত হয়েছেন, আমরা তার কি করতে পারি? যখন এই শ্লোক জগৎগুরু শঙ্করাচার্য, তখন 16 বছর বয়স মাত্র, তার কর্ণকুহর প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তিনি একটু থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে চোখ বুঝে গভীর ধ্যানে নিরত হলেন এবং তিনি জানতে পারলেন, আমি যার সঙ্গে তর্ক বিতর্ক প্রমত্ত হয়েছে, ইনি আর কেউ নন, তিনি ব্যাসদেব। সঙ্গে সঙ্গে তিনি প্রণাম করে লুটিয়ে পড়লেন
ব্যাসদেবের চরণে এবং তার শিষ্যদের আদেশ করলেন, নিয়ে এসো ধূপ ধুনো ইত্যাদি ইত্যাদি পঞ্চ উপাচারে, ষষ্ঠ উপাচারে জগৎগুরু শঙ্করাচার্য ব্যাসদেবকে পূজা করেছিলেন। আজকের এই পুণ্যতিথিতে, এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে জগৎগুরু শঙ্করাচার্য ব্যাস, যিনি আমাদের ধর্মগ্রন্থ রচনা করেছেন, সেই ব্যাসদেবকে পূজা করেছেন। একজন জগৎগুরু আর একজন জগৎগুরুকে পূজা করেছিলেন। কাজেই আজকের এই পূর্ণিমাকে তাই বলা হয় গুরু পূর্ণিমা। আমাদের যে বেদে 4 বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4 বেদের বিভাজন করেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য। এবং শঙ্করাচার্য এবং তখন বেদব্যাস বলছেন, শঙ্করাচার্য বলছেন যে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমার মাত্র 16 বছর পরমায়ু। তখন বেদব্যাস বলছেন, ব্রহ্মসূত্র, আমি যে ব্রহ্মসূত্র রচনা করেছি তার ভাষ্য আজ পর্যন্ত কেউ রচনা করতে পারেনি। আমি তোমাকে 16 বছর পর আরো 16 বছর পরমায়ু প্রদান করছি, তুমি ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো। এবং জগৎগুরু শঙ্করাচার্যের পরমায়ু 16 বছর, জগৎগুরু ব্যাসদেব তাকে আরো 16 বছর পরমায়ু প্রদান করেছিলেন আজকের এই পুণ্যতিথিতে, এবং তিনি ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছিলেন। আজ আমরা ভারত সেবাশ্রম সংঘের আমাদের রাজমঞ্চে উপবিষ্ট, আমাদের সম্মুখে রাজাধিরাজ রাজরূপে বিরাজ করছেন সংঘ প্রতিষ্ঠাতা যুগশ্রী প্রণবানন্দজি মহারাজ। আপনারা জানেন গুরু মহারাজ দীক্ষা তিনি সিদ্ধি লাভ করেছিলেন বাজিতপুরের মহাশ্মশানের বুকে। সিদ্ধি লাভের প্রাণ মুহূর্তে তারই ওই কণ্ঠদেশ থেকে সর্বপ্রথম প্রতিধ্বনিত হয়েছিল, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহাসমন্বয়, মহামুক্তির যুগ। ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বর্ণ আসন উপবেশন করবে। এই সিদ্ধ বাণী, এই দৈবী বাণীকে কার্যকর রূপ দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। আপনারা জানেন, যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে ওই তাণ্ডবন্মত্ত বন্যার প্রচন্ড লীলা ধ্বংসাবশেষ রেখে যায় ভারতবর্ষের দিকে দিকে, প্রান্তে প্রান্তে, প্রদেশে প্রদেশে, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী বৃন্দ, স্বামী প্রণবানন্দজির ওই মন্ত্রপুত সন্ন্যাসী বৃন্দ সর্বপ্রথম সেবার অর্ঘ্য নিয়ে পৌঁছে যান সেখানে, যেখানে দুর্ভিক্ষের পদধ্বনি, যেখানে ওই মৃত্যুর করলোচ্ছায়া আকাশ বাতাস ভরে তোলে, বাষ্প পরিপূরিত করে তোলে, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী বৃন্দ সর্বপ্রথম পৌঁছে যান সেখানে। গুরু মহারাজ যখন দীক্ষা প্রদান করতেন, তখন তার শিষ্য বা সন্তানকে যাকে দীক্ষা দিচ্ছেন তাকে গুরু মহারাজ বলতেন যে আজ থেকে তুই নিষ্পাপ, তোর জন্মান্তরের পাপ রাখে আমি নিলাম। পৃথিবীতে কে দেখেছে এমনি তোর গুরু, যিনি দীক্ষা দেওয়ার সময় তার সন্তানকে, তার শিষ্যকে বলছেন তুই আজ থেকে নিষ্পাপ, তোর জন্মান্তরের পাপ রাশি আমি নিলাম। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ছোট একটা কাহিনী উপহার দিয়ে আজকের এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমি আমার বক্তব্যের উপসংহার টানবো, কেননা সময় সংক্ষেপ। গুরু মহারাজ কলকাতা প্রধান কার্যালয়ে রয়েছেন 1937 সাল। 1937 সাল আমি প্রথম জীবনে, স্বামীজি যেমন আমাদের বড় স্বামীজি গুরু মহারাজের প্রথম সন্তান, বড় স্বামীজির সেবা করেছেন, আমি প্রথম জীবনে স্বামী বিকাশানন্দজির সেবক ছিলাম। তো স্বামীজি বড় ভক্ত ছিলেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্বামীজির সঙ্গে যেতাম, এবং একটা কাহিনী, গুরু মহারাজের একটা ঘটনা স্বামীজি তুলে ধরতেন সর্বত্রই, সেই কাহিনীটা তুলে ধরে আমি আমার বক্তব্যের উপসংহার টানব। 1937 সালে কলকাতা প্রধান কার্যালয়ে গুরু মহারাজ রয়েছেন। এক ভদ্রলোক এসেছেন গুরু মহারাজের কাছে দীক্ষা নেবেন বলে, তার গুরু মহারাজকে প্রণাম করে বলছেন, গুরুজি আমি দীক্ষা নিতে চাই আপনার কাছে। গুরু মহারাজ বললেন যে বাবা, ডেট দিয়ে দিলেন, অমুক দিন তুমি আসবে, সঙ্গে 5টা হরিতকি, ফুল, বেলপাতা ইত্যাদি ইত্যাদি কিছু সামগ্রী নিয়ে আসবে, এবং দীক্ষার আগের দিন নিরামিষ খাবে ইত্যাদি ইত্যাদি। ভদ্রলোক গুরু মহারাজের কাছে এসে গেছেন, যে ডেট দিয়েছিলেন গুরু মহারাজের কাছে এসে গেছেন। গুরু মহারাজ তাকে গুরু মন্ত্র কানে কানে বলে দিয়ে একটা ছোট্ট একটা কাগজে গুরু মন্ত্র লিখে দিয়ে বলছেন, বেটা এই গুরু মন্ত্রটা 3 বেলা তুমি দিনে 3 বার 108 বার করে, 108 সংখ্যা
তিনি 3 বার তুমি জপ করবে। ভদ্রলোক হাত জোর করে বলছেন, গুরুজি আমি তো নেভির অফিসার, সমুদ্র পক্ষে জাহাজে আমার ডিউটি, আমার পক্ষে তো হয়তো বা 3 বেলা জপ করা সম্ভব হয়ে উঠবে না। গুরু মহারাজ বলছেন যে তাহলে বেটা তুমি অন্তত 2 বেলা করো। হাত জোর করে বলছেন, গুরুজি আমি তো সমুদ্র পক্ষে জাহাজে থাকি, 2 বেলা যদি না সম্ভব হয়ে ওঠে আমার পক্ষে। গুরু মহারাজ বলছেন তাহলে 1 বার করবে অন্তত। ভদ্রলোক আবার হাত জোর করে বলছেন, গুরুজি একবারও যদি আমার পক্ষে সম্ভব না হয়, বলছে সেটা যদি সম্ভব না হয় তাহলে তোমাকে কিছুই করতে হবে না। তুমি যখন মরতে বসেছো, তোমার জীবনের অন্তিম ক্ষণ, যমরাজ তোমার শিয়রে দণ্ডায়মান, বাঁচার আর কোনো পথ নেই, এমনি তোর অবস্থা তোমার, যখন তুমি আমাকে স্মরণ করবে তোমাকে আমি রক্ষা করবো, যাও। গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে ভদ্রলোক মিস্টার দাশগুপ্ত, স্বামীজি কখনো নাম বলেননি, বলতেন মিস্টার দাশগুপ্ত, দাশগুপ্ত বাড়িতে চলে এসেছেন। মায়ের কাছে কিছুদিন কাটিয়ে তিনি তার কর্মক্ষেত্র, তিনি নেভির অফিসার, সমুদ্রপক্ষে তার ডিউটি, ভারত মহাসাগরে চলে গেছেন জাহাজে করে, তার ডিউটি করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে, তার 2 বছর আগে 1937 সালের ঘটনা। ভদ্রলোক জাহাজে রয়েছেন এবং জাহাজে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হওয়ার মুখে 2 বছর পূর্বের ঘটনা। পৃথিবীর বিভিন্ন দেশের উপর বোম নিক্ষেপ করছে, এটা যেন একটা নিত্যদিনের ঘটনা। ভদ্রলোক জাহাজে রয়েছেন, হঠাৎ দেখছেন একটা বোমারু বিমান ওই জাহাজের দিকে এগিয়ে আসছে। ভদ্রলোক যেন অশরী সংকেত পেলেন, তিনি দাঁড়াম করে ঝাঁপ দিয়ে পড়লেন এই সমুদ্র পক্ষে। জয় গুরু মহারাজ! ঝাঁপ দিয়ে তিনি সাঁতার কাটছেন। জাহাজটা অনেক দূরে এগিয়ে গেছে, ওই বোমারু বিমান ওই জাহাজের উপরে সে দাঁড়াম করে বম নিক্ষেপ করেছে এবং ওই জাহাজটা খান খান হয়ে চৌচির হয়ে সমুদ্রে তলিয়ে গেল। এবং যারা নাবিক এবং যারা 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 নেভির অফিসার ছিলেন সবাই মৃত্যু মুখে পতিত হলেন। একমাত্র দাশগুপ্ত বাবু, তিনি ওই সমুদ্র বক্ষে তিনি সাঁতার কেটে চলেছেন। ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, সমস্ত শরীর কাঁপছে, তিনি আর পারছেন না সাঁতার কাটতে, মনে হচ্ছে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ একটা কাঠের গুড়ি ভাসতে ভাসতে তার সামনে এসে গেল। জাহাজে বড় বড় কাঠের গুড়ি থাকে, একটা কাঠের গুড়ি এসে গেল। একটু সাঁতার কেটে ওই কাঠের গুড়িটাকে চাপটিয়ে ধরেছেন, একটা আশ্রয়স্থল পেয়ে গেছেন। আবার ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, অবশেষে একটা বিরাট ঢেউ এসে তার ওই শেষ আশ্রয়স্থল, শেষ সম্বল, ঢেউয়ের তোড়ে দূর থেকে দূরান্তরে নিয়ে গেল। তিনি যে সাঁতার কেটে ধরবেন সেইটুকু শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। এদিকে আর কোন শক্তি নেই, কোন ক্রমে ভেসে থাকার চেষ্টা করছেন। অবশেষে এমন সময় এলো, মনে হচ্ছে যেন সমস্ত শরীরটা অবশ হয়ে গেছে, শরীরের অর্ধেক অংশ অবশ। আমার সেই তলিয়ে যাচ্ছেন, সমুদ্র পক্ষে তলিয়ে যাচ্ছেন। তখন তার মনে হলো গুরু মহারাজের কথা। গুরু মহারাজকে বলেছিলেন, বেটা তুই যখন বিপদে পড়বি, তোর বাঁচার আর কোনো যখন পথ নেই, যমরাজ যখন তোর দুয়ারে, তোর সন্নিকটে, তোর শিয়রে দণ্ডায়মান, যমরাজ তোর শিয়রে দণ্ডায়মান, তুই আমাকে স্মরণ করবি, তোকে আমি রক্ষা করবো। ভদ্রলোক সঙ্গে সঙ্গে হাউ হাউ করে কাঁদছে, গুরু মহারাজ আমি আরব সাগরে, ভারত মহাসাগরে আজ তলিয়ে যাচ্ছি, আমার শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। গুরু মহারাজকে স্মরণ করেছেন, শুধু স্মরণ করার সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন কি একটা বিকট প্রাণী তাকে শুধু জড়িয়ে ধরেছে, এইটুকু শুধু অনুভব করলেন। তারপর সব শেষ। তারপরে কিছু বুঝতে পারলেন যে কি হলো। পরদিন বিকেল বেলাতে তার ঘুম ভেঙে গেছে। ওই সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের তীরে বালুকার উপর তিনি ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠলেন, দেখছেন যে সূর্যদেব পশ্চিম গগনে অস্তগামী প্রাণ। পেছনে তাকিয়ে দেখছেন শুধু জঙ্গল আর জঙ্গল। তিনি চিন্তা করলেন যে গুরু মহারাজ তিনি আমাকে বাঁচিয়েছেন, তার যোগশক্তির প্রভাবে তিনি আমাকে বাঁচিয়েছেন, এই সমুদ্রের বেলাভূমিতে বালুকার উপরে ফেলে রেখেছেন। কিন্তু এখন তো সন্ধ্যা হলে ওই জঙ্গল থেকে বাঘ ভাল্লুক বেরিয়ে হয়তো আমাকে শেষ করে দেবে, আমাকে খেয়ে ফেলবে, আমাকে গ্রাস করবে। এখন কি করি? গুরু মহারাজের কাছে প্রার্থনা করছেন, গুরু মহারাজ তুমি আমাকে বাঁচাও।
তখন দেখছেন, হঠাৎ দেখছেন ওই সমুদ্রের বুক চিরে একটা জাহাজ এগিয়ে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি একটা গাছের ডাল ভেঙে, তার পরনে ছিল একটা আন্ডার প্যান্ট, সেই প্যান্টটা খুলে ঝান্ডির মতো এরকম নাড়াচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। জাহাজ থেকে তারা লক্ষ্য করলেন মানুষটা বিপদে পড়েছে। তখন ওই জাহাজ নোঙর করে একটা বোট পাঠিয়ে দিলেন, বোটে করে ভদ্রলোককে নিয়ে নিলেন। কলকাতার মানুষ, নেভির অফিসার সব ইতিহাস তাদের বললেন। তারপর তাকে কলকাতায় পৌঁছে দেওয়া হলো। কলকাতায় এসেছেন, সমস্ত শরীরে যন্ত্রণা, ব্যথা। ওই সমুদ্রের বক্ষে তিনি কয়েকদিন ধরে সাঁতার কেটেছেন, সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণা। তার মা বিভিন্ন গাছগাছড়ার পাতা বেটে সমস্ত শরীরে লাগিয়ে দিচ্ছেন। এদিকে জন্মাষ্টমী আগত প্রায়। ভদ্রলোক স্থির করেছেন, গুরু মহারাজের কাছে আমি দীক্ষা গ্রহণ করেছিলাম এবং যার কৃপা আশীর্বাদে আমি বেঁচে রয়েছি, কলকাতা প্রধান কার্যালয়ে বালিগঞ্জ আশ্রমে গিয়ে গুরু মহারাজের আশীর্বাদ নিতে যাব। জন্মাষ্টমীর দিন বিকেল 3টাতে যাব। তাই মনে মনে সকালবেলায় স্থির করেছেন যে আজকে বিকেল 3টের সময় গুরু মহারাজের আশীর্বাদ নিতে বালিগঞ্জ আশ্রমে যাব। এদিকে গুরু মহারাজ তখনকার দিনে আমাদের বালিগঞ্জ আশ্রমে প্রধান কার্যালয়ে টেলিফোন আসছিল। গুরু মহারাজ তিনি অন্তর্যামী ভক্ত। গুরু মহারাজ কয়েকজন স্বামীজিকে ডেকে বলছেন, হারিরে, গত বছর দাশগুপ্ত আমার কাছে গুরু দীক্ষা নিয়েছিল, আজকে বিকেল বেলায় দাশগুপ্ত আসবে, বিকেল 3টেতে আসবে, তোমরা কাউকে বাধা দিও না, তাকে আমার কাছে পৌঁছে দিও। স্বামীজিরা অনুধাবন করলেন যে কিছু একটা মিরাকেল ঘটতে চলেছে, কিছু একটা ঘটবে। স্বামীজিরা কেউ আর দুপুর বেলায় বিশ্রাম করেননি, কেউ দোতলা হলে, কেউ বা গলিতে অবস্থান করছেন। ঠিক 3টের সময় গুরু মহারাজ বলেছিলেন যে ভদ্রলোক আসছে, বাধা দিও না। গুরু মহারাজ প্রতিদিন বিকেল 5টাতে দর্শন দিতেন। একা একা বসতেন, একটা প্রদীপ, মাটির প্রদীপ টিম টিম করে জ্বলতো। স্বামী স্ত্রী হলে একসঙ্গে এবং সিঙ্গেল হলে একা গুরু মহারাজের কাছে যেতেন, তারা দর্শন করতেন। কিন্তু ভদ্রলোক 3টার সময় আসছেন, তাই গুরু মহারাজ বলছেন তাকে তোমরা বাধা দিও না। স্বামীরা বলতেন যে আজকে কিছু একটা ঘটবে। স্বামীজিরা সবাই অবস্থান করছেন গেটের বাইরে, কেউ কেউ ওই গলিতে অবস্থান করছেন। ঠিক বিকেল 3টাতে একটা প্রাইভেট কার এসে গেটের সামনে দাঁড়িয়ে গেল। ভদ্রলোক নামলেন, ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, এবং তার চাকর পেছন থেকে বিরাট একটা টালা, প্রচুর ফল ফলাদি, এক টালা ভর্তি ফল মাথায় নিয়ে হাঁটছেন। ভদ্রলোক হাঁটছেন, তার 2 গন্ড করে বেয়ে আখি ধারা, চোখের জল গড়িয়ে পড়ছে, হাউ হাউ করে কাঁদছেন। যত এগিয়ে চলেছেন ততই হাউ হাউ করে কাঁদছেন। যখন একতলা হল, দোতলাতে উঠলেন, তখন হাউ গলা ছেড়ে দিয়ে কাঁদছেন। স্বামীজিরা তাকে অনুসরণ করছেন। স্বামীজিরা বলছেন, আপনি কি গুরু মহারাজের দর্শনে এসেছেন? আগে হ্যাঁ, গুরু মহারাজের জন্যই তো আমি বেঁচে রয়েছি, গুরু মহারাজের দর্শনে আমি এসেছি। চলুন, গুরু মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। গুরু মহারাজের বিশ্রাম মন্দিরে গিয়ে গুরু মহারাজের বিশ্রাম মন্দির দরজাটা খুলে দেওয়া হয়েছে। ভদ্রলোক শুধু একটা পা রেখেছেন বিশ্রাম মন্দিরের ভেতর। গুরু মহারাজ বলছেন, কিরে বেটা, যখন দীক্ষা নিতে এসেছিলি তখন তো বলছিলি তুই আমাকে স্মরণ করার সময় পাবি না। পেয়েছিলি তো বেটা। যখন ওই সমুদ্র বক্ষে তুই মধ্যে বসেছিল, বাঁচার আর কোনো পথ ছিল না, তখন তুই আমাকে স্মরণ করার সময় পেয়েছিলি তো। বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোক তাড়াম করে গুরু মহারাজের পায়ের উপর পড়ে চোখের জলে গুরু মহারাজের পা দুটো ভিজিয়ে দিচ্ছে। গুরু মহারাজ আশীর্বাদের মন্দাকে তারা করে দিচ্ছেন। 3-4 মিনিট হয়ে গেছে। গুরু মহারাজ বলছেন, বেটা ওঠ ওঠ। ভদ্রলোক উঠে বসেছেন। উঠে বসে পকেট থেকে এক টুকরো কাগজ এবং একটা কলম বের করে দিয়ে বলছেন, গুরুজি, গুরু মহারাজ, আপনি আজকে আমাকে একটু অনুমতি দিন। গুরু কিসের অনুমতি? বলছে, আজকে তো জন্মাষ্টমী, পূজ্য স্বামী বেদানন্দজি, স্বামী অদ্বৈতানন্দজি, পূজ্য স্বামী বিজ্ঞানানন্দজি সব বক্তব্য রাখবেন জন্মাষ্টমী উপলক্ষে এবং আপনার জীবন আদর্শ উপলক্ষে। আপনি আমাকে একটু অনুমতি প্রদান করুন, আমি একটু বক্তব্য রাখতে চাই। তুমি বক্তব্য রাখবে? কি বক্তব্য রাখবে তুমি? তুমি তো ধর্ম সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই। বলছে, ধর্ম নয়, আমি আমার অভিজ্ঞতা, আমার যে অভিজ্ঞতা লাভ করেছি আপনার যোগশক্তির প্রভাবে। আমি তো মধ্যে বসেছিলাম সমুদ্রে, আমার বাঁচার আর কোনো পথ নেই আজকে, এবং আপনি আপনার যোগশক্তির প্রভাবে আপনি আমাকে যেভাবে বাঁচিয়েছেন, এই কাহিনী আমি হাজার হাজার মানুষের সম্মুখে আমি গলা ফাটিয়ে বলতে চাই, আপনি আমাকে একটু অনুমতি প্রদান করুন। গুরু মহারাজ বলছেন, দেখ বেটা, যে সমস্ত সাধু সন্ন্যাসী
কিছু অষ্টসিদ্ধি লাভ করে, আধ্যাত্মিক শক্তি লাভ করে, অষ্টসিদ্ধি লাভ করে তারা বিভিন্ন ছাই বস্ত্র, কিছু মিরাকেল, অনিমা, লকিমা ইত্যাদি ইত্যাদি শক্তি লাভ করে তারা ছাই বস্ত্র মিরাকেল দেখায়। সেই সমস্ত সাধু সন্ন্যাসীর সঙ্গে একজন প্রস্টিটিউটের এবং সেই সমস্ত সাধু সন্ন্যাসীর সঙ্গে এই দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। তুই তোর কর্মক্ষেত্রে আবার ফিরে যা, আবার যদি কখনো এমনি তোর বিপদে পড়িস তুই আমাকে স্মরণ করিস, তোকে আমি রক্ষা করবো। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি এ যুগে যিনি এসেছিলেন, যিনি স্বয়ং শিবের অবতার, যেভাবে আপনারা দেখছেন যে ত্রিশূল ধরে তিনি বসে আছেন, প্রতিদিন তিন বেলা, ভোরবেলা ভোর 4টেতে, দ্বীপ্রহরে এবং সন্ধ্যাবেলায় 3 বেলা এমনিতর ভাবে আরতি গ্রহণ করতেন। আরতির বেদিতে বসে মনে হতো যেন স্বয়ং শিব শঙ্কর ভগবান জগতের ভারতবর্ষের বুকে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, ভগবান বুদ্ধ, শঙ্করাচার্য কেউ এমনিতর ভাবে আরতি গ্রহণ করতে পারেননি। একমাত্র ব্যতিক্রম আচার্য স্বামী প্রণবানন্দজি। তিনি এত শক্তিশালী ছিলেন, এত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। কুম্ভ মেলায় গেছেন, কুম্ভ মেলা থেকে তিনি আরতি গ্রহণ করছেন। বড় বড় শঙ্করাচার্য তারা রয়েছেন, মহন্ত মন্ডলেশ্বর রয়েছেন। গুরু মহারাজ তখন 24 বছর বয়স, ওই আরতির বেদিতে বসে আরতি গ্রহণ করছেন এবং সমালোচনার ঝড় বইছে। তারা বলছেন যে স্বামী প্রণবানন্দ যেন ভগবান শিব শঙ্কর সেজে গেছেন। তার উত্তরে তিনি উত্তর দিচ্ছেন, জগতের বুকে যদি বর্তমান ভারতে যদি ব্যাস, বশিষ্ঠ, সূর্যমিত, শঙ্করাচার্যের মতো মহাপুরুষ যদি থাকতেন তবে তারা বুঝতেন স্বামী প্রণবানন্দজিকে। কাজেই আজকের এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনারা যারা এসেছেন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এসেছেন গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে, আপনারা ভাগ্যবান। গুরু মহারাজ ছিলেন স্বয়ং শিব, দিনের পর দিন আরতি গ্রহণ করেছেন এবং শিষ্যদের দীক্ষা গ্রহণের সময় তাদের বলতেন, আজ থেকে তুই নিষ্পাপ, তোর জন্ম জন্মান্তরের পাপরাশি আমি নিলাম। আজকের এই পুণ্যতিথিতে গুরু মহারাজকে আমরা প্রণাম করব, আমাদের হৃদয়ের অন্তঃস্থলের শ্রদ্ধা আমরা গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে অর্পণ করব। কাজেই গুরু মহারাজকে আমরা প্রণাম নিবেদন করব। প্রণাম, 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 শত প্রণাম। হ্যালো, সকলে পেছনে গানটি গাইবার চেষ্টা করবেন। গুরু মঙ্গল আশিসে মঙ্গল আজি মঙ্গল আশিসে মঙ্গল ধারা বহিয়া পড়িছে আজি এখন কেউ উঠবেন না, বসুন বসুন, আরতি হবে, বসুন সবাই। এসেছে দুয়ারে মাতা মঙ্গল দেবতা সাজি। কেউ দাঁড়াবেন না, দুয়ারে বিশ্ব